আমার অসুস্থতার বেলায় আমি নাকি অসুস্থতা নিয়ে নাটক আর বাড়ির সবার বেলায় সামান্য একটু কিছু হলে সেটা নাকি অনেক সিরিয়াস হয়ে পড়ে। আমি শুধু একটা কথাই বলবো, মানুষ আর যাই হোক অসুস্থতা নিয়ে অন্তত নাটক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ভ্লগ ইজ। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমাদের অনেকের কমেন্টসের রিপ্লাই দিতে পারি না বলে তোমরা হয়তোবা ভেবে থাকতে পারো যে আমি অনেক অহংকারী, বাট আমি অনেক চেষ্টা করে থাকি যে তোমাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য, কিন্তু আমি আমার মাথার জন্য একদমই পারি না, অসহ্যকর লেগে যায়। দেখো আমি তো এখন ঠিকঠাক মতন ভিডিও আপলোড করতে পারি না। এই ভিডিওটা আমার অনেক দিনকার আগে, কিন্তু আমি এই মাথার জন্য ভয়েসটা দিতেই পারছিলাম না। এই যে এখন আমি ভয়েসটা যে দিচ্ছি বা ভয়েস করতেছি, আমার কিন্তু মাথায় এখনো অনেক যন্ত্রণা করতেছে, আমার একদমই সহ্য হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। তারপরেও আইডিগুলো সমস্যা হবে বলে আমি কিন্তু ভিডিওগুলো আপলোড করতে থাকি, কারণ আমার এই আইডিগুলো অনেক কষ্ট। আমি অনেক দিন ধরেই অসুস্থতায় ভুগতেছি, কিন্তু সাহস করে কাউকে বলতে পারি না। ওই যে সবাই বলবে যে এইটুকু বয়সে এত অসুখ বিসুখ কেন, সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। এমনিতেই শ্বশুরবাড়ির লোকেরা আমাকে পছন্দ করে না, আর এই অসুস্থতার কারণে তো আমাকে কথা শোনাতে কেউ ছাড় দেয় না। আমার যদি শুধু মাথা ব্যথা আর মাথা যন্ত্রণাটাই থাকতো তাহলে হয়তোবা ধৈর্য সহ্য করে হয়তোবা কাটিয়ে দিতে পারতাম, কিন্তু আমার তো একটা অসুখ না, অনেক অসহ্য লাগে, বুকেও ব্যথা আছে। আর এই ব্যথাটা যখন উঠে তখন তো আমি একদমই নিঃশ্বাস নিতে পারি না, অনেক কষ্ট হয়। তাছাড়া আমার হঠাৎ করে জ্বর আসে, আবার জ্বরটা মিলিয়ে যায়, মাঝে মধ্যেই এরকম ঘটনা ঘটে আমার সাথে। আর যখন মাথা ব্যথা বুকের ব্যথা একসাথে উঠে তখন তো আমার সেন্সই থাকে না, অজ্ঞান হয়ে যায়। এরকম অবস্থা আমার অসহ্য লাগে, একদমই সহ্য করতে পারছি না। অনেক ধৈর্য ধরেছিলাম, কিন্তু এখন একদমই পারছি না। হয়তোবা আমার অসুস্থতার কথাটা তোমাদের কাছে বলা মূল্যহীন, অনেকে তো বলবা যে ন্যাকামো করছি, তবে আমি ভাবলাম যে তোমাদের কাছে বললে হয়তোবা আমি একটু শান্তি পাবো। শ্বশুর বাড়িতে দেখি কেউ যদি অসুস্থ হয় তাকে নিয়ে কতই মাতামাতি করে, টেনশনে শেষ নেই, এখানে কোথায় ডক্টর, ওই সেই, অনেক কিছু করতে থাকে। আর বাড়ির বউরা অসুস্থ হলে বলে ন্যাকামো নাটক, এসব কত দেখেছি, একাই ঠিক হয়ে যাবে। কেন, তোমরা যেমন রক্তে মাংস একজন, তেমনি বাড়ির বউদেরও কিন্তু সেই রক্ত মাংস দিয়েই গড়া। তোমাদের যেমন কষ্ট হয় বাড়ির বউদের কিন্তু একই রকম কষ্ট হয়। অসুস্থতা কিন্তু সবার একই রকম কষ্ট হয়, আর অসুখ বিসুখ কিন্তু কোনো বয়স হয়। তাই নিজের কষ্টটা অনুভব করে বাড়ির বউদের উপর একটু সহানুভূতি দেখাই। তোমাদের ভাইয়া তো অনেক দিন ধরে আমার কাছে বায়না করেছে যে সে গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাবে, কিন্তু আমার ওই যে বললাম অসুস্থতার কারণে আমি কোনো কিছুই করতে পারি না, চুলার কাছে যেতে পারি না, আগুনের তাপ আমার একদমই সহ্য হয় না। কিন্তু ও খেতে চেয়েছে, ওর কথা তো আর ফেলতে পারি না, এই জন্য কিন্তু আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করতে চলে এসেছি। বিরিয়ানি রান্নাটা আমার প্রায় শেষের দিকে, আর শেষে কিন্তু আমি বিরিয়ানি মশলাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, হওয়া। তোমাদের ভাইয়ের কিন্তু আজকে ছুটির দিন ছিল, আর ছুটির দিন থাকলে আমি ওর জন্য স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করে থাকি। আর এইখানে তোমাদের ভাই আমাকে বলছিল যে তুমি তো ঘেমে গেছো, পরে আমি বললাম তোমার জন্যই তো আমি ঘেমে গেছি। আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে উল্টিয়ে পাল্টিয়ে এপাট ওপাট উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিই। বিরিয়ানির কালারটা তো খুব সুন্দর আসছে, আর পুরা রুমটা তো বিরিয়ানির গন্ধে মোমো করছে, মনে হচ্ছে তো এখনই আমি সব খেয়ে ফেলবো। কিন্তু না, আমি পরে খাবো, আগে তোমাদের ভাইয়ার জন্য আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছিলাম, আর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেড়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ তোমাদের ভাইয়া আমার কাছে স্পেশাল একজন লোক। আর আমার কিন্তু তোমাদের ভাইয়ার জন্য বিরিয়ানিটা বাড়া হয়ে গেছে, আর ওইখান থেকে আমি বলছি যে আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমি বলছি অনেক মজা হয়েছে। এবার কিন্তু বিরিয়ানির প্লেটটা আমি তোমাদের ভাইয়ার কাছে এগিয়ে নিয়ে যাচ্ছি, তার দেওয়ার জন্য বলছি যে তুমি আগে খেয়ে দেখো কেমন হয়েছে। তারপরেই তো তোমাদের ভাইয়া খাওয়াটা শুরু করে দিল, আর বলল দারুণ হয়েছে। তো এখন তোমাদের ভাইয়া এখানে বিরিয়ানিটা খেতে থাকুক। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।